হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি এবং আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বসে আছি আমাদের সঙ্গীত ভবনে উডেন ফ্লোরে। কারণটা হচ্ছে আমাদের HCM ভোকালদের আজকে অনেক ভালো একটা মুহূর্ত দিন যাকে বলবো, কারণ আমাদের এখানে আজকে এসেছেন পণ্ডিত তরুণ ভট্টাচার্য এবং পণ্ডিত জ্যোতির্ময় রয় চৌধুরী। তো তার কিছু বক্তৃতা এবং তার কিছু সন্তুর এবং তবলার কিছু কম্বিনেশন শুনবো আজকে আমরা, তোমরাও সেটা একটু শোনো। হাই গাইস, এখন পূর্ণিদেবী কলেজ থেকে চলে এসেছি। এবার যাচ্ছি আমি সঞ্চারীর বাড়ি। হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ কলেজ থেকে সঞ্চারীর বাড়ি কাছেই। তো চলো, কারণ নন্দন মেলা যাব। সঞ্চারীর বাড়ি ঢুকলেই একদম গেটের পাশেই এই ঠাকুরের একটা সুন্দর মন্দির আছে, আমার এটা খুব ভালো লাগে দেখে। অবশ্যই দেবো। হাই গাইস, আমি চলে এসেছি সঞ্চারীর বাড়ি। কিছুক্ষণ খেলা নিয়ে একটু আলোচনা হলো। কি হয়ে গেল বল? কি যেন বলে, যারা জানো তারা জানো কি বলতে চেয়েছি। If you know, you know. হ্যাঁ, তো এখানে আসার কারণ কি, নন্দন মেলা যাব। নন্দন মেলা কাল থেকে শুরু হয়ে গেছে। আমি ল্যাটখোর মানুষ, কালকে যাইনি, আজকে যাব নন্দন মেলা। ওর জন্য সঞ্চারী বাড়ি এসেছি। রেডি কিছুই হব না, এটা যেটা পরে আছি ওটা পরেই চলে যাব। শুধু একটা জ্যাকেট এনেছি, ওটা পরেই চলে যাব নন্দন মেলা দেখতে। তো চলো এখন একটু বসে রেস্ট নিই। বাহ, সুন্দর, কি সুন্দর তুই কড়াইয়ের আওয়াজটা করলি। কড়াইতে নিয়ে কি করবি? গরম জল? হ্যাঁ, ঠান্ডা আছে, এখন ঠান্ডা লাগছে। যাই হোক, তো মেলা দেখা হবে, নন্দন মেলা, আর তোমাদেরকেও দেখাবো নন্দন মেলা। কি সুন্দর কলা ভবনের স্টুডেন্টরা ক্রিয়েটিভিটি দেখিয়েছে তাদের হাতের কাজের। তো চলো। আমি জানি তোমরা সকলেই ভাববে যে নন্দন মেলা অনেক আগেই হয়ে গেছে। আমি এখন কেন এই ব্লগটা দিচ্ছি, তার কারণ হচ্ছে মাঝখানে আমার প্রচুর কাজ পড়ে গেছিলো, তাই আমি এই ব্লগটা এডিট করে দিতেই পারিনি। তো আজকে আমি সময় করে ব্লগটা এডিট করে দেব ভেবেছি। আর এখানে সঞ্চারী বাড়ি থেকে বেরিয়ে আমি স্টিম মোমো এবং সঞ্চারী ফ্রাই মোমো নিয়ে নিয়েছি। আমরা একটু পেট পুজো করে নিয়েছি, তারপরে আমরা মেলায় ঢুকবো, কারণ মেলায় ঢুকলে পরে আর তখন কিছু খাওয়া যাবে না। আমি আর সঞ্চারী মোমো খেয়ে আমরা কলা ভবনে ঢুকে গেছি। আর কলা ভবনই নন্দন মেলাটা হয়। আর এটা হচ্ছে তার একটা প্রথম হাতের কাজ। আর এটা হচ্ছে আমাদের মাশরুম, যেটাও খুব সুন্দর করেছিল। কলা ভবনের স্টুডেন্টদের হাতের কাজ দেখে আমি বরাবরই অবাক হয়ে যাই। এটা আমার দ্বিতীয় বছর নন্দন মেলা যাওয়ার। তো আমি যতবারই দেখি ততবারই ওদের এই সব আর্টগুলো দেখে আমার খুব ভালো লাগে, যে
কতদিনের খাটনি, কতদিন এরা খেটেছে বলে এরকম একটা জিনিস তৈরি করতে পেরেছে। একটা নয়, এরকম বহু জিনিস তৈরি করতে পেরেছে। আর এটা হচ্ছে আয়নাটা। এই আয়নাটা খুব সুন্দর সাজিয়েছে। এখানে সামনে দাঁড়িয়ে সবাই সেলফি তুলছে, আমি আর সঞ্চারীও তুলে নিয়েছি। আর এই ডিজাইনগুলোও কি সুন্দর। এখানে আমার মনে হয় এগুলো হয়তো মাটির থালা, তো মাটির থালার ওপরে এই ডিজাইনগুলো করেছে। এবং ক্যালেন্ডার পাওয়া যাচ্ছিল, যেগুলোর অনেক দাম ছিল প্রথম দিকে। হ্যাঁ, আমি তোমাদের একটা সিক্রেট বলে দিই, যেটা আমি জানতে পেরেছি এই বছর। প্রথম দিকে নন্দন মেলায় প্রচুর দাম বলে প্রত্যেকটা জিনিসের, কিন্তু তারপরে লাস্টের দিকে অনেক দাম কমিয়ে দেয়। এটা হচ্ছে একটা সিক্রেট। আর এই গাছের তলায় বসে কেউ ফটো তুলছে, কেউ গল্প করছে, কারণ এই নন্দন মেলায় প্রাক্তনীরাও সবাই আসে, এসে গল্প করে, মিট করে। আজকে আমাদের নন্দন মেলা। এই যে আমাদের সুমনা, কিছু ভালো গাইস। এই যে মেলায় ঘুরছি, খাবারের এত দাম, কিছু খেতে পাচ্ছি না, দুটো দোকান ঘুরে চলে এসেছি গাইস। খেলে গেছো? খেলে গেছো? না, কিছু খাইনি। ও একটু আর সুন্দরী। আর এই স্টেজটাই চলছে একটা পারফরমেন্স, যেটা খুব সুন্দর ছিল। আর সামনে এত ভিড় ছিল যে আমি সামনে একদম যেতে পারছিলাম না, তো কোনোভাবে ভিডিওটা করেছি। তোমরাও দেখো, খুব ভালো লাগবে। তুই করিস না? এবারে করবো করবো, আমিও করবো। এখানে চলছে সেই ডিজাইনটা করা, যেটা এক্ষুনি তোমাদেরকে সুদীপ্তা দেখালো, যেটা মুখে করলে খুব সুন্দর লাগে সবাইকে। পৃথা একটু পরে করবে, আর ওকে আগের বছরও খুব সুন্দর করে দিয়েছিল। আরও একটা পারফরমেন্স তোমরা দেখে নাও, সেটাও আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। পারফরমেন্সগুলো ওরা এত ভালো করছিল আর সবাই এত অ্যাপ্রিসিয়েট করছিল, যেটা আমাদের ভীষণ ভালো লাগছিল। আমার তো খুব ভালো লাগছিল এবং আমার এগুলো শুনে নাচতে ভীষণভাবে ইচ্ছা করছিল। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর মেঘনা নাচছিলামও, কিন্তু কিছুটা ভিডিও করছিলাম। সামনে যাওয়ার একদম উপায় নেই, কারণ সামনে প্রচুর ভিড়। আর তোমাদের কেমন লাগছে এই পারফরমেন্সগুলো নন্দন মেলায়, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। গ্রাফিক আর্টের স্টল, যেখানে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো কলা ভবনের স্টুডেন্টরা করেছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এখানে বিভিন্ন ধরনের ওই মাটির থালাতে ওরা ডিজাইন করেছে এবং প্রায় স্টলেই সেগুলো দেখতে পাবে তোমরা, যেগুলো খুব সুন্দর লাগে দেখতে। ওদের হাতের কাজ এতটাই সুন্দর, এতটাই নিখুঁত, যেগুলো ভীষণ ভালো লাগে। আর অনেকে বাড়িতে নিয়েও যায়। আমি যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম তাহলে অবশ্যই কিনে আমি নিয়ে যেতাম। আর এখানে চলছে একটা নাটক, সেটাও তোমরা একটু দেখে নাও।
কলা ভবনের নন্দন মেলার কিছু কিছু আর্ট মানে হাতের কাজ তোমরা একটু ঝটপট দেখে নাও, আমি এখানে দিয়ে দিচ্ছি। নন্দন মেলায় স্টুডেন্টদের এত বেশি ভিড় হয়, কলা ভবনটা সঙ্গীত ভবনটা পুরোটাই ভরে ওঠে স্টুডেন্টদের, কারণ প্রাক্তনীরাও আসে এবং প্রাক্তনীদেরও এখানে স্টল থাকে। আর তাদের একটা মোটামুটি রিইউনিয়ন টাইপেরও হয়ে যায়, মানে সবার সাথে দেখা হয়, আনন্দ হয়, গল্প হয় এবং এত পারফরমেন্স, এত আনন্দ। যেমন আনন্দবাজার মেলাতে ওখানে এতটাই ভিড় হয় যে দাঁড়ানোর জায়গা থাকে না, সেরকম নন্দন মেলাতেও তাই, তো খুবই ভালো লাগে। আর এখানে চলছিল আরও একটা পারফরমেন্স, যেটা আমি একদম ছিলাম না, কিন্তু আমাকে পরে আমার পৃথা তো ভিডিওগুলো করে পাঠিয়েছিল, তো তোমরাও তার একটু ঝলক দেখে নাও। হচ্ছে আমার ক্লাসমেট জ্যোতির্ময়ের পারফরমেন্স, যেটা খুব ভালো হয়েছিল, তোমরাও একটু শুনে নাও। হলো আমাদের নন্দন মেলার পুরো ভিডিও। আর এই বছরই আমার স্টুডেন্ট হিসেবে নন্দন মেলা শেষ, এর পরের বছর আমিও প্রাক্তন হয়ে যাব। জানি না নন্দন মেলায় আসতে পারবো কি না, তবে আসার অবশ্যই চেষ্টা করব। মনটা তো একদম প্রচণ্ড খারাপ করছিল, আর কি করা যাবে, এটাই নিয়ম। আর এখানে জ্যোতির্ময় পারফরমেন্স শেষ হলো, আর সামনেই আসছে আমাদের পৌষ মেলা। তো তোমরা বলো কারা কারা পৌষ মেলা আসবে। আমি জানি অনেকেই পৌষ মেলা আসবে, এবং অবশ্যই নতুন নতুন ব্লগ আসতে চলেছে, কারণ 7ই পৌষ সকাল থেকে আমাদের বিশ্বভারতীর অনুষ্ঠান শুরু হবে। তো আমি অবশ্যই যাব ভাবছি সেখানে। তো তোমাদের সেই ব্লগগুলো তো দেখা হচ্ছে। চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা।